10 টাকায় কোটিপতি হওয়ার আইডিয়া, এটা তো মারাত্মক বিষয়। 10 টাকা দিয়ে কোটিপতি, আলে বালে না অনেক টাকাই নষ্ট করি। 10 টাকা দিয়ে কোটিপতি হবো, এটা কি খারাপ কি আছে? আর বেশি হইলে না কি হবো, 10 টাকা নয় আমার নষ্ট হইব। এই আইডিয়াটা তবু আমার নেওয়া লাগবে যদি কোটিপতি হয়ে যাই। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। আসবো নাকি দাদা? হ্যাঁ আসেন আসেন। আরে দাদা, বাইরে যে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে 10 টাকা দিয়ে কোটিপতি হওয়ার আইডিয়া, এটা কি সত্যি নাকি? 10 টাকা দিয়ে কোটিপতি হওয়ার আইডিয়া পাওয়া যাবে? এই নেন, তাহলে 20 টাকা দিতেছি, তাও আমাকে আইডিয়াটা দেন। আরে বুড়বক লোক, 10 টাকা দিয়ে যদি কোটিপতি হওয়ার আইডিয়া আমার জানাই থাকতো তাহলে কি এরা মেনে বস্তা বিছায়া বই রয়েছি, তাহলে আমি কোন দিন 10 টাকা দিয়ে কোটিপতি না হয়ে যেতাম। আরে এটা হইলো আমার পয়সা কামানোর লিগে একটা ভাওতা ভাওতা। আমি চেক করতেছিলাম যে বাঙালি কতটা লুবি। তাহলে আমার 20 টাকা? ওইটা কামানোর জন্যই তো আমি বইছি, এই যে এটাই তো হইলো আমার ভাওতা। সালা 10 টাকা দিয়ে কোটিপতি হলো, কান মোড়া খাইলাম 10 টাকার। এই কথা যদি বাইরের লোকজন শুনে তাহলে তো আমার মান সম্মান শেষ, মানুষ আমার উপরে সিসি সিসি করবো। আর দাদা, সত্যি কি ভিতরে 10 টাকা দিয়ে কোটিপতি হবার আইডিয়া পাওয়া যাচ্ছে? হ্যাঁ দাদা, যান যান, ভিতরে দারুণ আইডিয়া দিতেছে। একদম 10 টাকা দিয়ে কালকেই কোটিপতি হয়ে যাবেন। যান, দারুণ আইডিয়া। তুই নি করস, যা যান যান। যা যা, খুব তাড়াতাড়ি দেয় তো না, যা পুটকি মারাটা খাবি, আমিও খাইছি না, যা। এন দাদা, 10 টাকা ধরেন আর তাড়াতাড়ি কোটিপতি হবে আইডিয়া দেন। যান যান, ভালো আইডিয়া দিচ্ছে, যান, আজকের মধ্যে কোটিপতি হয়ে যাবেন। দাদা বললো 10 টাকা দিয়ে কোটিপতি হওয়ার আইডিয়া বলো। তুমি বললো না, তুমি বলো, আমি 10 টাকা দিছি না। দাদা, এটা হলো 10 টাকা দিয়ে ঢপের ব্যবসা। তুমি আইছো মানে পুটকি মারা খাইছো। দাদা, তাহলে কি আমি 10 টাকা দিয়ে পুটকি মারা খাইলাম? हाँ